হে এভরিওয়ান, তো আজকে ছিল শুক্রবার আর আমার এক কথায় আমি সোনিয়া আজ চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা ঘুম থেকে উঠেই আমি ছিলাম তখন শ্বশুর বাড়িতে। হ্যাঁ তখন। এবার চলো গরম গরম লাল লাল চা খেয়ে নিই বিস্কুট দিয়ে চুবিয়ে। আজকে যেহেতু ছিল শুক্রবার, তো আমার শাশুড়ি মা একটু তাড়াহুড়ো করে রান্না করছিলেন। তো সেখানে মাছ হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল, ডিম হয়েছিল। আর অন্যদিকে দেখো এখানে আমার ছোট ভাইটা ফুলুরি এনেছিল আজকে রান্না করার জন্য। আর এর আগে আমি বলেছিলাম যে আমাদের মানে শ্বশুরবাড়ির ওখানে ফুলুরিগুলো খেতে খুব সুস্বাদু, যেহেতু জানি না কেমন করে ভিতরে অনেক মশলাপাতি দিয়ে থাকে। আর জুম্মাবার হওয়ার কারণে বরের জন্য ড্রেসপত্র বার করে নিলাম। আর ও নামাজ পড়ে এসে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো, মানে আমার প্ল্যান বলতে গেলে আমি বললাম যে আজকে বাড়ি চলে যাব, ভালো লাগছে না, মানে মায়ের জন্য মন খারাপ করছে। যেমন কথা তেমন কাজ, রেডি হয়ে সঙ্গে সঙ্গে আমরা দেখো আমি আর আমার বর এই যে বেরিয়ে অনেকটা পথ আমরা চলে এসেছি। আর চলে আসার পথে দুজন বাইকে করে কী যে ভালো লাগছে। আজকে যেহেতু আমরা ওই দুপুরের পরপর মোটামুটি নামাজ পড়ে আসার পরে আমরা একসাথে লাঞ্চ করে একটু রেস্ট করেছিলাম। তারপরেই ড্রেসপত্র পরে হঠাৎই প্ল্যান হলো। আর আসার পথে যদি শ্বশুরবাড়ির জন্য একটু ফল না আনা হয় কেমন হয়। দিয়ে দেখো পৌঁছিয়ে গেলাম আমার স্বর্গেতে, যেখানে আসলে মন আমার সত্যি মানে অদ্ভুত রকমের আনন্দ হয়ে যায়। আর এসেই মা সঙ্গে সঙ্গে দিল একটু ফল, চা, তারপরে বিস্কিট। আর তার আগেই একটা পার্সেল এসেছিলো আমি যখন ছিলাম ওই বাড়িতে। এই যে একটা লিপস্টিক নিয়েছিলাম আমি ল্যাকমির 9 to 5 থেকে। আর দেখো এই ছিল ফল। আমগুলো এত মিষ্টি ছিল, যদিও আমগুলো আমার এক রিলেটিভ দিয়ে গেছিলো। যাই হোক না কেন, ওই যে খাওয়া দাওয়া করার পরে মানে সন্ধ্যার দিকে টিফিন করার পরে রাত মোটামুটি ভালোই হয়েছিল। তাই ভাবলাম যে না, এক জায়গায় থেকে এসেছি আর আমাদের খিদেও পেয়েছিল। আর আজকে মা তার জামাইয়ের জন্য রান্না করেছিল ইলিশ আর কি। তো আজকে শোরপা ছিল ইলিশ, এই যে ইলিশ, সর্ষে ইলিশ ছিল। আর অনেক ডিম ভাজা ছিল, তার সঙ্গে সঙ্গে বেশ অনেক কটাই পদ মা রান্না করেছিল। যেমন ছিল দেখো এই যে একটা চাল কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়েছিল, তারপরে ঝিঙে দিয়ে একটা মাছ দিয়েছিল। মোটামুটি আজকে রান্নাগুলো আজকে চিকেন টিকেন কিছুই হয়নি। এটা কাঁঠালের বীজ ছিল, ঝিঙে দিয়ে কাঁঠালের বীজ দিয়ে করেছিল। আর এটা ছিল চিংড়ি দিয়ে কচু রান্না। চিংড়ি দিয়ে কচু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো এখানে আমি ভাত খাচ্ছি। আর এই যে আজকে সর্ষে ইলিশটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর দেখো তার সঙ্গে সঙ্গে ছিল আমাদের এখানকার খুব সুন্দর মিষ্টি আম। তো আজকের মতো আমরা খেয়ে দিয়ে তো পুরো ফুল হয়ে গেছি। আর এক জায়গা থেকে চলে এসেছি যেহেতু, তো ক্লান্তও আছি। আবার কাল দেখা হবে।